একদিন রাস্তা দিয়া যাইতেছে, একটা যুবক লোক আইসা ডাক দিয়া কই, ঈসা নবী, ও ঈসা নবী, আমি আপনার সঙ্গী হতে চাই। হযরত ঈসা নবী ডাক দিয়া বলে, যুবক, ও যুবক, সঙ্গী হবে ভালো কথা, চলো। এবার ঈসা নবী এই সঙ্গীটারে নিয়া হাঁটতে হাঁটতে যাইতেছে, যাইতে যাইতে রাস্তার মধ্যে যখন যাইতেছে, বাবা, হঠাৎ করে ঈসা নবী বলতেছে, সঙ্গী, এখানে একটু দাঁড়াও, আমার বড় খিদা লাগছে, চলো দুজনে মিলে কিছু খাই। আমার কাঁধের মধ্যে একটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে 3টা রুটি আছে, একটা রুটি আমি খাবো, আরেকটা রুটি তোমারে দিব, আর একটা রুটি পোটলার মধ্যে রাইখা দিব। কন্যা সুবহানাল্লাহ। এবার হযরত ঈসা নবী দুইজনে মিলে 2টা রুটি খাইলো। 2টা রুটি খাওয়ার পরে একটা রুটি পোটলার মধ্যে রেখে দিল। ঈসা নবী বলতেছে, সঙ্গী, এই পোটলাটার মধ্যে তুমি রুটিটা রাখো, আমি একটু পানি খেয়ে আসি। হযরত ঈসা নবী, আল্লাহর নবী ঈসা নবী পানি খাওয়ার জন্য একটু দূরে গেল। পানি খাওয়ার জন্য যখন চলে গেল, এবার সঙ্গীটা বলতেছে, ও ঈসা নবী যেহেতু গেছে পানি খাওয়ার জন্য, এই ফাঁকে দিয়ে আমি ঈসা নবীর রুটিটা খেয়ে ফেলি। মনোযোগ। ঈসা নবীর সঙ্গী বলতেছে, ঈসা নবী যেহেতু গেছে পানি খাওয়ার জন্য, এই ফাঁকে দিয়ে আমি ঈসা নবীর রুটিটা খেয়ে ফেলি। ঈসা নবী তো আর দেখবে না। এবার সঙ্গী রুটিটা গায়ে ফেলাইল। এবার ঈসা নবী যখন পানি খেয়ে চলে আসলো, ঈসা নবী আয়েশা বলতেছে, সঙ্গী, চলো। হযরত ঈসা নবীর সঙ্গীকে নিয়ে ঈসা নবী রাস্তার মধ্যে আবার রওনা হয়ে গেল। যখন ঈসা নবী রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে ঈসা নবী আবার আরেকটু সামনে যাওয়ার পরে ঈসা নবীর আবার ক্ষুধা লাইগা গেল। রে বাবা, ওই আমার আনন্দ গ্রামের বাবা, ও আমার হবিগঞ্জের বাবারা, কি দিয়ে ওয়াজ বুঝাই? আল্লাহর নবী ঈসা নবী কেমন নবী? আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার বন্ধু হয়ে যায় তার সম্মান দুনিয়ার মধ্যে বেড়ে যায়, যে ব্যক্তি আমার বন্ধু হয়ে যায় তার সম্মান আখিরাতের মধ্যে বেড়ে যায়। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইসলামের পথে থাকার দরকার আছে না নাই? নবীদেরকে মানার দরকার আছে না নাই? এই জন্য আমার বাবা হযরত ঈসা নবী বলতেছে, আমার তো আবার ক্ষুধা লাগা গেল। সঙ্গীরে বলতেছে, সঙ্গী, আমার পোটলার মধ্যে একটা রুটি আছে, দুইজনে মিল্লা অর্ধেক অর্ধেক রুটি খামু। এবার সঙ্গী কই, ঠিক আছে তাইলে। এবার সঙ্গী পোটলাটা খুললো, কুইলা দেখে কোনো রুটি নাই। আবার হযরত ঈসা নবী বলে, আমার রুটিটা গেল কোথায়? সঙ্গী, এই ব্যাগের মধ্যে 3টা রুটি ছিল, একটা রুটি তুমি খাইলা, আরেকটা রুটি আমি খাইলাম, আরো একটা রুটি রয়ে গেছে, ওই রুটিটা কোথায়? আবার হযরত ঈসা নবী যখন এইভাবে বলতে লাগলো, সঙ্গীটা ডাক দেখো, ঈসা নবী, আল্লাহর কসম করে বলি, ওই রুটির সন্ধান আমি জানি না, রুটি খাইছে কে এটাও আমি জানি না। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কত বড় বাটফা! ঈসা নবীর সামনে আবার আল্লাহর কসম করছে, খায়াও। এরকম বাটফার আছে না নাই? আসেনি? আমাদের সমাজে অনেক বাটফার আছে, আছে না? আল্লাহর নবী ঈসা নবী, ঈসা নবী বলে, আমি তো এমন নবী, গাছের কবর নেই, মাছের কবর নেই, মানুষের কবর নেই, পশু পাখির কবর নেই। ঈসা নবী বলে, সঙ্গী, মনে মনে বলতেছে, তুমি যে বাটফার, তুমি
তুমি আমার কি ভাবছো? তুমি আমার ক্ষমতা সম্পর্কে কিছু জানো না। তোমার আমি এমন ক্ষমতা দেখাইমু যে তুমি অবাক হইয়া যাইবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আমার আল্লাহর ওলির খেলা। আরে জোর করিয়া বুঝতে চাইলে তার গোটে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে চাইলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে গফুর শাহর খেলা, আমার সিরাজ বাবার খেলা। আরে জোর করিয়া বুঝতে চাইলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, আমার আল্লাহর ওলির খেলা। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার হযরত ঈসা নবী বলে, আমি তো এমন নবী সব কিছুর খবর নেই। এবার ঈসা নবী বলে, সঙ্গী ঠিক আছে, তুমি রুটি খাও না এটা আমি মানছি, এবার চলো। ঈসা নবী সঙ্গীটারে নিয়ে আবার হাঁটা শুরু করলো। এবার ঈসা নবী যাইতে 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 তিনি এবার একটা পাহাড়ের মধ্যে চলে গেল, যেখানে শুধু বালু আর বালু, বালু আর বালু। তখন ঈসা নবী বালুর কাছে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, সঙ্গী ও আমার সঙ্গী, এখানে 3 ভাগ বালু আমি হাতের মধ্যে নিলাম। 1 ভাগ বালু এখানে রাখলো, আরেক ভাগ বালি এখানের মধ্যে রাখলো, আরেক ভাগ বালি রাখলো এখানের মধ্যে। 3 ভাগ বালি 3 জায়গার মধ্যে রাখলো, 3টা ভাগ বালি 3 জায়গার মধ্যে রাইখা ঈসা নবী বলতেছে, সঙ্গী এবার তুমি তাকাইয়া দেখো, এইখানে 3 ভাগ বালি আছে। এবার সঙ্গী তাকাইছে, তাকায় দেখে বালি আছে। এবার ঈসা নবী বলে, সঙ্গী তুমি তাকাইয়া দেখো, এই 3 ভাগ বালি স্বর্ণ হয়ে গেছে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত ঈসা নবী বলে, তাকায় দেখো 3 ভাগ বালি স্বর্ণ হয়ে গেছে। এবার সঙ্গী তাকায় দেখে সত্যি সত্যি স্বর্ণ হয়ে গেছে। ঈসা নবী বলে, ওই আমার সঙ্গী, 1 ভাগ বালু আমি নিমু, আরেক ভাগ বালি তোমারে দিমু, আরেক ভাগ বালি রাখবো ওই রুটে চুরের লাইগা। খুব মনোযোগ, ওই রুটি চুরের জন্য 1 ভাগ বালু 1 ভাগ স্বর্ণ রাখছে ঈসা নবী পরীক্ষা করার জন্য। লুপ কেমন জিনিস একটু বুঝতে চাইবেন। এবার হযরত ঈসা নবী 1 ভাগ বালু 1 ভাগ স্বর্ণ নিজের কাছে রাখলো, আরেক ভাগ স্বর্ণ ওই সঙ্গীর কাছে দিল। আরেক ভাগ স্বর্ণ ঈসা নবীর হাতের মধ্যে নিয়ে বলতেছে, ওই রুটি চুরে যদি পাই তাইলে ওই ভাগ স্বর্ণটা ওই রুটি চুরে দিব। এবার এই সঙ্গীটা বলে, ও ঈসা নবী, রুটি চোর তো দূরের কেউ না, রুটি চোর হইলাম আমি নিজে। সুবহানাল্লাহ। দেখছেন কেমন লোক? ওই সময় আল্লাহর কসম করছিল যে রুটি আমি নেই নাই, আর এখন স্বর্ণ দিয়ে গেছে, এটা বলতেছি সে নিছে। এবার ঈসা নবী বলতেছে, সত্য কথা বলছো কি?